আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পালসারের হেড। বাইকটার খারাপ দিক অ্যান্ড ভালো দিক নিয়ে আপনাদের কাছে কিছু শেয়ার করবো। বাট বাইকটার 1 নম্বরে তেল বেশি খাইতো, কিন্তু 2 নম্বর যে সমস্যাটা ছিল সেটা হলো কম্প্রেসার শর্ট ছিল। তো মূলত এই বাইকগুলো কম্প্রেসার শর্ট থেকে কী জন্য জানেন? আপনার যখন দেখা যাবে 30,000 প্লাস বা 30,000 যখন প্লাস হয়ে যাবে, তখন অবশ্যই ভালভগুলোকে চেঞ্জ করে নেবেন। না হলে এই বাইকের এই সমস্যাগুলো, কম্প্রেসার শর্ট হয়ে যায়, তেল সাশ্রয় হয় না, স্টার্টের প্রবলেম হয়, এই সমস্যাগুলো কিন্তু হবেই। হওয়ার ফলে দেখা যায় আমরা অনেকে কী করি, কার্বোরেটরে কাজ করি, কার্বোরেটর চেঞ্জ করি, এরকম কিন্তু অনেক টপিক আসে আমার কাছে। তারপর প্লাগ চেঞ্জ করি, হাইড্রেশন করে চেঞ্জ করি। আসলে সমস্যাটা এলো এই ভালভে থাকে, এই জন্যই সমস্যাগুলো হয়, বুঝছেন? দেখেন এটা ডিগ্রিটার অবস্থানটা দেখাই আমি। এই দেখেন ডিগ্রিটা, মানে এটা যে ডিগ্রিটা আছে না, এই ডিগ্রিটা কিন্তু একবার টোটালি বসে গেছে। আর গাইডটার অবস্থানটা দেখে আরও, এটা আরও একদম বাজে অবস্থা হয়েছে। দেখেন গাইডের কী অবস্থা, গাইড অ্যান্ড সিট দুইটাই বসে গেছে। তো আমরা এটাকে চেঞ্জ করে নতুন লাগাবো অ্যান্ড সঙ্গে পিস্টনের কাজ করাবো, বুঝছেন?